ও মাই গড, দরকার নেই দীপ। এই প্ল্যাটফর্ম টিকিট কেটে নিও। পরিত্যক্ত গির্জা তৈরি করতে হবে। সে তখন কি তোমাদের আমার গির্জা তো পুরো ভাঙা দরকার নেই। আজকে সকাল 6টায় দুজনে বেরিয়ে পড়লাম নতুন ডেস্টিনেশনের জন্য। আজ আমাদের ডেস্টিনেশন ছিল প্রয়াগ ফিল্ম সিটি, যেটা আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনায়। 1600 একর জমি নিয়ে এই সিটিটা তৈরি। এটা সেকেন্ড লার্জেস্ট ফিল্ম সিটিও বলা হয়। তৈরি হয়েছিল 5 এপ্রিল 2012 সালে। এই চন্দ্রকোনা ফিল্ম সিটিতে যাওয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো চন্দ্রকোনা রেলওয়ে স্টেশন। আজকের এই পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন, কারণ এখানে আপনারা এমন কিছু ইনফরমেশন পেতে চলেছেন যেটা আমরা শিওর যে আগে কোনো ভিডিওতে আপনারা দেখেননি। কারণ এই ফিল্ম সিটি নিয়ে কিছু অজানা তথ্য আমরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বৃষ্টি নেমে গেছে জোরসে, আমরা গাড়ি করলাম রেডি একটা। যদি নতুন কেউ আমাদের এই ভিডিওটা প্রথমবার দেখছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখে লাইক ও শেয়ার করবেন ও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। তাহলে আমাদের নতুন নতুন যত ভিডিও আসবে সব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমরা 100 কিলোমিটার ক্রস করে গেছি, আর এখানে দেখাচ্ছে এখনো 65 কিলোমিটার বাকি আছে। তো আমরা একটা টিফিন ব্রেক নিয়ে নেবার, খিদে পেয়ে গেছে প্রচুর। হোমমেড স্যান্ডউইচ। Pushpanjali enjoying? বাইকে ট্যুর করে এটা একটা মজা, ফুল দিতে হয়, অনেক মজা দিতে যাচ্ছে। প্রয়াগ ফিল্ম সিটি ব্যাক গেট। অ্যাকচুয়ালি আমরা জিপিএস ধরে এসেছি, তো জিপিএসে এই রোডটা দেখেছি জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তাটা খুব সুন্দর ছিল ঠিকই, বাট এই গেটটা খোলা হয় না। তো আমরা ফোন করলাম, আমাদের ইনফরমেশান দিল যে আপনি ঘুরে এসে অন্য একটা রুট বলে দিল ওদিক দিয়ে আসতে। আর পুষ্পাঞ্জলি এর মধ্যেই মোটামুটি টিফিন বক্স খুলে খাওয়া শুরু করে দিয়েছে। মাঝে মাঝে ভুল জিনিসও কত ভালো হয়। আমরা মানে বলছিলাম যে থ্যাঙ্ক গড আমাদের ভুল রাস্তা এনেছে, এত সুন্দর একটা রাস্তা দিয়ে এলাম, ভুল রাস্তা না এলে এই রাস্তাটা পেতাম না।
এটা টিকিট। 300 টাকা করে টিকিটের দাম নিল। এটা আমাদের টিকিট। এটা এন্ট্রি গেট। এবার আমরা ঢুকতে চলেছি। না তুমি এটা নিয়ে ঢুকে হ্যাঁ হ্যাঁ তা আগে গিয়ে কোনো বলে দিতে হয় নাকি? হ্যাঁ, খাবারটা বলে বেরোবেন। বলে দিয়ে তারপরে ঘুরবো? হ্যাঁ, তারপরে। আচ্ছা ঠিক আছে। স্ট্রাকচারগুলো কিন্তু সব মেটালের, সব মেটালের স্ট্রাকচার, তার উপর পেন্ট করা। কাঠের। কাঠের? হ্যাঁ, উডেন স্ট্রাকচার, তারপর পুরো পেইন্ট করা। এখানে আমার মনে হয় শুটিং এর জন্য? না না না, এই ব্রিজটার উপর ওঠা ঠিক সাহস হচ্ছে না, এ আমার ওয়েট নিতে পারে। এটা কি জিনিসটা? কোনো স্টেজ বেজ না? না, ওই যে সিনেমা দেখা না? দেখো বোট রাখা আছে। চলতে পারবো না ক্যামেরাটা, তোমার মাথা চলে যাচ্ছে। এটা তো ইউজ হতে এসি লাইন, ডাক লাইন করা। হ্যাঁ, সব খুব থাকবে। এটা দুটো অ্যানাকোন্ডা বেরিয়ে আসতে পারে খুঁজলে। একটু দেখি না, চলো চলো চলো, কাদা এখানে। কিছু নেই। হ্যাঁ, এগুলো তো সব সিনেমা হতো না, দেখো খোপ ঘর করা। মাঝখানটা দেখো, মাঝখানটা। দিস ইজ স্পুকি। এখানে বসে সন্ধ্যেবেলা একটা সানডে সাসপেন্স, ভূতের জমে যাবে পুরো। চল। এই জায়গাটা এতটাই হিউজ, কোনো ম্যাপ ছাড়া কোথায় যাব, কোন দিকে যাব কিছু খুঁজে বের করা খুব খুঁজে পাওয়া মুশকিল। খুব মুশকিল। আর সবথেকে প্রবলেম এখানে কোনো লোক নেই গাইড করার মতো, যে কাউকে জিজ্ঞেস করে দাদা কোন দিকে যাব, তো ওরকম কেউ নেই। তো এখানে বেশ যদি নিজের গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে ইজি, তা নাহলে অনেক easy, নাহলে খুব তা নাহলে মুশকিল। ঘুরে বেড়ানোর চাপ হেঁটে আছে হেঁটে এখানে। ঘোরাটা খুব চাপ হবে। মানে একটা লোকেশন থেকে একটা লোকেশন অনেকটা ডিস্টেন্স।
রেকমেন্ড করব যদি বাইক থাকে বাইক, আদারওয়াইজ বেস্ট যদি বাইকে আসে ওটাই বেস্ট। তাই বেস্ট, নাহলে গাড়ি নিয়েও ঘোরা যাবে, যথেষ্ট চওড়া রাস্তা আছে, গাড়ি নিয়েও ঘোরা যাবে। ও এটা হচ্ছে সেই যোধা, যোধা সিনেমাটা যে হয়েছে না দেবের যোধা, ওটার সেট এখানে হচ্ছে। হ্যাঁ এই তো বিউটিফুল না, ইটস হিউজ। হাঁটতে না হাঁটতে অসুবিধা হচ্ছে, পায়ে লাগছে না। এই তো ঠিক আছে ঠিক আছে চলো। বুঝতে পারছো? হ্যাঁ উঠলে ভিডিওটা প্রচুর লাইকস পেত। তুলো না, বাচ্চা কুমড়ো বড় হোক। কুমড়ো না পটল? পটল না কুমড়ো গাছ, এটাই যে লতা না। হ্যাঁ আমরা বাইক নিয়ে এসে দাঁড়িয়ে করেছি এবার প্লেনের সামনে। বন্ধ করতে পারবে তুমি? করো না। ও মাই গড, দরকার নেই দীপ, ডোন্ট ডু দিস, বন্ধ করে দাও। তুমি তুলে নাও, দেখো ভেতরে কি আছে। এই প্ল্যাটফর্ম টিকিটটা কেটে নিও। ঘর আছে লোক নেই।
অদ্ভুত একটা এনভায়রনমেন্ট। সব বাড়িগুলো কিন্তু ফলস, বাড়ির সামনেটা আছে, পিছনে কিছু নেই। মানে আমাদের দুর্গা ঠাকুরগুলো যেমন তৈরি হয় ওরকম। জাস্ট আমি একবার ভেতরে কি আছে দেখতে এসেছি। পুরো স্ট্রাকচার বানিয়ে বাইরে দিয়ে শুধু বাড়ি বানিয়ে। পুরো ঘুরে শেষ করে আমরা এবার খেতে এসেছি। অবশ্যই যারা প্রোডাকশন হাউসের গিল্ডের মতামত অনুযায়ী যখন আমাদের সাথে অ্যাকোমোডেশন, লোকেশন এবং ফুড নিয়ে কথাবার্তা ফাইনাল হয়ে যায়, যে কোনো মুহূর্তে শ্যুটের ফাইনাল হতেই পারে। এর আগে বহু ছবির, বাংলা ছবির শ্যুট হয়েছে এখানে। আচ্ছা, যেমন মানে যোদ্ধা, বরবাদ, বেগমজান, রাজকাহিনী, জুলফিকার, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, ডিকশনারি, তুমি আসবে বলে, বোঝে না সে বোঝে না, তারপর বহু এছাড়া মিউজিক ভিডিও অ্যালবাম, ওয়েব সিরিজ, বহু কিছু হয়েছে। একটা হিন্দি জিটিভিতে দেখাতো একটা হিন্দি সিরিয়াল কবুল হ্যায়, কবুল হ্যায়ের অন্তত 10 দিনের শ্যুট এখানে হয়েছিল। তার বহু এপিসোড, 10টা এপিসোড এখানে হয়েছে। আর এছাড়া ডান্স বাংলা ডান্সের প্রোমো, দাদাগিরির প্রোমো, এসব অনেক কিছুই হয়েছে। ম্যাক্সিমাম এটা পছন্দ করে প্রি ওয়েডিং শ্যুটের জন্য। কলকাতায় প্রি ওয়েডিং শ্যুটের বহু ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার ওনার্স তারা ফিল্ম সিটিকে খুব পছন্দ করে, কারণ বিরাট অপশন রয়েছে। কমসে কম 200 বিঘা এরিয়া। আর আপনারা বুকিং দেন পার্টি বা এগুলো? হ্যাঁ, বিভিন্ন রকম ডিলার মিট, আপনার বা কোনো রকম সেমিনার, মিটিং, কনফারেন্স, কোনো অন্নপ্রাশন বা হ্যাঁ ডেস্টিনেশন ওয়েডিং, ওয়েডিং ডেস্টিনেশন, সব কিছু হয় এখানে। বহু জায়গা আছে। কন্ট্যাক্ট নম্বরটা আমার আছে গুগলে, তবু একবার বলে দিচ্ছি, 9836014791। আমি আশিস পাল, অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার এখানে দীর্ঘদিন ধরে 12 বছর ধরেই আছি। আর আপনারা যদি ঘুরতে আসতে চান তাও ওনাকে একবার কন্ট্যাক্ট করে নেবেন, অনেক ইজি হবে তাহলে। থ্যাংক ইউ। প্যাকেজগুলো ভালোভাবে বানাতে যায়। এখন যেন আমি হুট করে আপনার খাবারের ব্যাপারটা, আমি প্যাকেজ হলে খুব ভালো করে করতে পারবো প্যাকেজগুলো। একসঙ্গে অনেকগুলো লোক আসবে, তাদের এক থালি, চিকেন থালি, ফিশ থালি এরকম অর্ডার নিয়ে, বা অ্যাকোমোডেশন প্রচুর অ্যাট এ টাইম 230 জনের অ্যাকোমোডেশন আমি অ্যারেঞ্জ করতে পারি এসি ননে। যদি কোনো ফ্যামিলির পুরো গ্রুপ আসেন, নাইট স্টে করবেন, শীতকালে আরও ভালো লাগে, বোন ফায়ার করে দেবো, আমি বারবিকিউ টাইপের কিছু করে দেবো, মিউজিক সিস্টেম থাকবে। হ্যাঁ, তাহলে শীতকালে তো ডেফিনেটলি আসা যায়। পুরুলিয়া নৃত্য, ছৌ নৃত্য, মানে আদিবাসী নৃত্যের ব্যবস্থা করে দেবো, তারা এসে নাচ টাচ দেখাবে এখানে। বাহ, ওনার নাম্বারটা সেভ করে রাখুন, ওনার কোনো প্ল্যান থাকলে ওনাকে ফোন করে নেবেন ডাইরেক্ট। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, আবার আসবেন। আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে খেতে। আগে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এখানে আপনারা আগের থেকে এসে একটু খাবারটা অর্ডার দিয়ে দেবেন, তাহলে এদের প্রিপেয়ার করতে ইজিয়ার হয়। খুব সুন্দর এনভায়রনমেন্ট, এখানে লোকেদের বিহেভিয়ারও খুব ভালো। এনাদের বিহেভিয়ার অসাধারণ, ভীষণ সুন্দর সব কিছু। রেস্টুরেন্টের ব্যবস্থা, খাবারও আমরা নিয়েছি 1 থালি। তো খাবার আমরা এবার স্টার্ট করবো। এই সাবাস,
না ব্যাক করে নেয়নি আমি। এটা আমাদের এখানে রাখা আছে। আমার থেকে দিয়ে দিস আমি। এটা কোনো শুটিং পারপাসে কাজ করানো হয়। মার্সিডিজে। ক্যারাভ্যান। পরে রাত হচ্ছে তারা যে গাড়ি নিয়ে উঠে বেড়ায় স্পটে যায়। একটু এডিট করতে হবে। সে কোন এডিটর তো ওয়াও, জাস্ট অসাধারণ। লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ক্যারাভ্যানে উঠলাম। দিস ইজ বাথরুম। ভেতরে ঢুকুন। এটা বাথরুম আছে, এটা অন্ধকার পুরো। ওই দরজাটা খুলুন, ভেতরে ঢুকুন। ও মাই গড। ওয়াও। এসি থেকে শুরু করে সব অলরেডি। ঘুমাতেও পারবে। হ্যাঁ, এটা খুলে যাবে সব রকম বেড। টিভি লাগানো আছে। এখানে কি ওরা মানে না, এটা মনে করুন আমাদের কোনো শুটিং স্পটে হয়তো ওদের কোনো একটা এরকম ভ্যান লাগবে, চার্জ দিতে হবে। ওদের চার্জ দিলে আমরা ভ্যানটা দিয়ে দেবো। তখন এটাকে সুন্দর করে পরিষ্কার করে এসি টেসিগুলো ঠিকঠাক করে দিয়ে শুট করে নেবে। হ্যাঁ, পুরো রেডি করে গাড়ি পাঠায়। ওদের আমরা হয়তো গরুটা জোগাড় করে দিলাম, খড়টা জোগাড় করে দিলাম, মাটির রাস্তাটা হয়তো কিছু অংশ বানিয়ে দিলাম। যে আমাদের একটা এরকম গ্রাম তৈরি করে দিতে হবে। তো শুধু শুধু কেন ওনারা মানে ইনফরমেশন দেয় যে এই জায়গাটা মেনটেনেন্সের অভাবে এরকম করে আছে, বাট অ্যাকচুয়ালি গল্পটা তা না। অ্যাকচুয়ালি গল্পটা ওটা এই জায়গাটা ইচ্ছা করে এরকম করে রাখা আছে যাতে জিনিসটা রিয়েলিস্টিক ফিলটা আসে। ডাইরেক্টরদের অনুযায়ী আমাদের সেইভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, তো সেই কারণে ডাইরেক্টরের যেরকম চাই, যেরকম তাদের সিকোয়েন্স থাকে, যেরকম তাদের আর্ট ডিরেকশনের ব্যাপার থাকে। দেখুন কলকাতা থেকে তো এটা অনেক দূর, কলকাতা সব কিছু বয়ে আনা সম্ভব না। না। সেজন্য আর্ট ডিরেক্টর যেরকম বলেন আমরা সেরকমভাবে জিনিসটাকে তৈরি করে দিই। হয়তো একটা দেখা গেলো পরিত্যক্ত গির্জা তৈরি করতে হবে, সে তখন কি তখন তো আমার গির্জা তো পুরো ভাঙা দরকার নেই। আমরা কিছু অংশ তো সিস্টেম আছে, আমরা খুলে দিলাম, আবার স্ক্রু দিয়ে আটকে দিলাম। আমার ধরুন একটা ভালো লাগবে তখন উনি ফটফট করে আমরা আমাদের সেই টিম আছে, সেই টিমটা আমরা বানাতে পারি। ভালো ব্যাপারটা ঠিক বুঝতে পেরেছি। মানে এটা লোকেরা ভুল ইনফরমেশন। রাইট, আমরা এভাবে তৈরি করতে হয়। কিছু করে যেহেতু এটা ফিল্ম সিটি, এটা ফিল্মটা বাড়ানোর জন্য এই যে গাছগাছলা দেখতে ঝোপঝাড়, তো মনে করো একটা ঝোপঝাড়ের সিন আছে যে মানে নায়ক নায়িকাকে ট্রেস করছে বা নায়ক মানে খলনায়কও চেস করছে, এই বন বাজারে একটা ঝিকঝাক যে ব্যাপারটা, তবে বন জঙ্গলটা তৈরি করবো কোথা থেকে? কিছু অংশ আমরা বন বানিয়ে রেখেছি, সেখানে বন ঘাস ফুলের মধ্যে দিয়ে যাচ্ছে। যে প্রি ওয়েডিংয়ের এখন তো কলকাতা শহরের বিভিন্ন জায়গায় গাছগাছালি গ্রিনারিজ নেই বলতেই পারে। তো এই প্রি ওয়েডিংয়ের গ্রাম্য প্রিয় লোকে প্রি ওয়েডিং যখন করতে যায় একটা পেছনে খুব সুন্দর গ্রিনারিজ একটা ব্যাকগ্রাউন্ড থাকে, কাশফুল টাশফুল ফুটে থাকলো, তো আমরা যদি ছেঁটে পুরোপুরি জমি করে দিই তাহলে কাশফুলটা ফুটবে কোথা থেকে? সেই কারণে কিছু জিনিস আমাদের এভাবে বানিয়ে রাখতে হয়েছে ডাইরেক্টরদের অনুযায়ী, সিনেমা সিকোয়েন্স অনুযায়ী, যারা আর্ট ডিরেক্টর আছেন তাদের সিকোয়েন্স অনুযায়ী আমাদের এইভাবে বানাতে হয়। এবার যখন যেটা দরকার পড়ে আমাদের টিম আছে, আমরা সেটাকে রিমোট করে দিই। এইভাবেই আমাদের ফিল্ম সিটি মানে ফিল্ম হতে হবে, তো লোকে তো ন্যাচারাল ব্যাপারটা দেখাতে হবে, তাই সেটা কী করে হবে? আমরা যেটা ফিল্ম দেখি সেটা কিন্তু দেখছেন বনের জঙ্গলে বিশাল, কিন্তু অ্যাকচুয়ালি তা না, ক্যামেরার ব্যাপার। কিন্তু ক্যামেরাকে তো তার উপাদানটা দিতে হবে না, মানে সেই উপাদানটা তৈরি করবে কী করে? বুঝতে পেরেছি। ভালো হলো এটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। ঠিক আছে, আর যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।